আবার যাহার নির্দেশ পাওয়া মাত্র যেতে হবে এই জগৎ ছেড়ে। তিনি হচ্ছেন পিতা, তিনি শুধু পিতা নয় পরম পিতা, পরমেশ্বর ভগবান, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সেই দিনার দয়া ভিন্ন এই জগতে সৃষ্টি যে হয় না, তাই তিন ছাড়া এ জগতে কারো জন্ম হবে না। তিনের কৃপা ভিন্ন কি আমাদের জন্ম হতে পারে? কি সাধু বাবা হবে? কি শুধু মা বাবা সন্তান জন্ম দিতে পারে? পারে? আসুন, যদি কোনো পণ্ডিত থাকে দাঁড়িয়ে বলুন যে হ্যাঁ আমাদের দুজনের দ্বারা এই সন্তান হয়েছে, মিথ্যা কথা, ও মিথ্যাবাদী, ও ভণ্ড। অর্থাৎ ঈশ্বরের কৃপা ভিন্ন কখনো। বাবা মৃদঙ্গ একেবারে শুয়ে বসছে, কানে মোটেই আসে। দাদা আউট করা শুধু মনিটরে পাই, আমার ভোকাল আর কিবোর্ডের সাউন্ড নাই, তাহলে লেভেল থাকে না কেন? কথাটা ভালো করে কি আপনারা বুঝতে পারছেন? কথাটা আমি বুঝতে পারছি তো? সাধু বাবারা বোঝা যায়? আউট করা তাহলে এই পরম পিতা একটা সন্তান আনতে হলে পিতামাতার সাধনার প্রয়োজন। মারও কিন্তু সাধনার, গর্ভে ধারণ করতে হলে সাধনার প্রয়োজন আছে। বলুন তো, এই যে সনাতনী নারীরা, নারী কয়জন আছে আর আনারী কয়জন আছে জানেন তো? এই আমার দুদিন একদিনের হরিকথায় পোষায় না, কারণ 2-4-10 দিন প্রয়োজন। কারণ এই আনারী আর নারী কারা সনাতন ধর্মে বহুবার বহু জায়গায় স্পষ্টভাবে বর্ণনা করেছে যে নারী তার স্বামীর সংসার এবং পিতৃকুলকে এবং পতিকুলকে এই দুটোকেই যে রক্ষা করতে জানে না, যে তার সম্মান রক্ষা করতে জানে না, সেই স্বামীর সম্মান মর্যাদাকে যে ক্ষুণ্ণ করে, শ্বশুরের বংশকে যে উদ্ধার করিবার নিমিত্তে যে ভজন করে না, ওরা কোনোদিন নারী হতে পারে না, ওরা আনারী। এই সাধু বাবার আবার কষ্ট পাচ্ছেন না? মা আপনারা কষ্ট পাচ্ছেন না? মা কষ্ট হচ্ছে? দুই এটার একেবারে মুখ ফাটিয়ে যাচ্ছে যে আমি তো ওই কাজই করি। তো নারী বড় কঠিন তত্ত্ব, তো এখন এই তত্ত্বে যাব না, কারণ আর আছে সময় আমার কয়েক ঘন্টা, তাও আছে কিনা তা জানি না, এখনো তো আমি চলে যেতে পারি। আরে আজকে গরিব একলে কাজ হবে না, আজকে ওই বাড়িতে গেট খুলুক বা না খুলুক, মহাপ্রভুর গেট খুলে দিয়েছে, দরকার এই জায়গায় কাটাই যাবো আজকে সারা রাত। নাকি পারবেন না? রাধে রাধে। আজকে সেই সৎপথে যার আশা পথে 60,000 মণিবর্গ বসেছিলেন, মহারাজ পরীক্ষিত তাকিয়েছে, ওই তো একই যার অঙ্গ ছটা থেকে, অঙ্গ কান্তি থেকে যে রশ্মি বেরিয়েছে, মহারাজ পরীক্ষিত একবার গগনের দিকে তাকাচ্ছে, আর একবার যে ব্যক্তি আসছে সেই ব্যক্তির দিকে তাকাচ্ছে। ও ব্যক্তিকে একই গগনের সূর্য কি ভূলোকে নেমে আসলো? কাছে আসতে না আসতে দেখেন সর্বদিকে অষ্টাঙ্গুলখানা কৌপিন পরা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ স্বর্ণমুখে এসে দাঁড়িয়ে গেলেন। ভুলুণ্ঠিত হয়ে মহারাজ পরীক্ষিত প্রণাম করলেন, নিজের অঙ্গ থেকে বসিবার আসন উত্তরীয়খানা পেতে দিলেন অশ্বত বৃক্ষের নিচে। কি বলছি?